হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমাদের গ্রামটা হচ্ছে নদীমাতৃক গ্রাম, নদীমাতৃক এলাকা। আমি আজকে আমাদের নদীতে গোসল করতে যাব। আরও ওই জায়গায় কিছু কাজ আছে, হাসপাতাল আছে, ক্লিনিক আছে। আমি ওই জায়গা থেকে ওষুধ আনতে যাব। তো আমি আপনাদেরকে দেখাবো আমাদের নদীমাতৃক এলাকা, আমাদের নদীটা কত সুন্দর, কত সুন্দর ভিউ আসে তা আপনাদেরকে দেখাবো। সাথেই থাকুন, চলেন। খানিকটা রাস্তা হাইটা যাইতে হয়, তো আমাদের যাইতেছি। একটা সাবান নিলাম আর সাথে 2টা শ্যাম্পু নিলাম। এই যে ক্লিনিকও আসলাম, ক্লিনিকও আইসা 10টা টাকা ডোনেট করলাম। এই কত খরচ টরচে আছে, একজন মানুষ আছে ঝাড়ু টাড়ু দেয়, ময়লা টয়লা পরিষ্কার করতে হয়, এর জন্য 10টা টাকা ডোনেট করলাম। আমাদের ওষুধ দিল 3 পাতা, সরকারি ওষুধ, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, এগুলা নিলাম। আসলাম যেহেতু নিলাম, এখন আমরা গোসল করব। নদী, আপনাদেরকে নদীটা দেখাবো, আমাদের এলাকার নদীটা। এই যে গাইস দেখেন আমাদের নদীটার কি অবস্থা, কচুরি পেনা একবারে বইরা গেছে। এই ঘাট থেকে গোসল করার জন্য আইছিলাম, গোসল করার করুণ অবস্থা। এগুলা গরুর খাবার, গরুকে খাওয়াবে এগুলা। একবারে ভরপুর কচুরি পেনাই। আরেকটা গাড় আছে ওই জায়গায় দেখা যাক যাইতে পারি কিনা। এদিক দিয়ে আবার নদীটা খুব খালি আছে, দেখা যাইতেছে জঙ্গলে ভরা। সকাল সকাল আইছিলাম, মনের কিছু আবেগ নদীর ধারে বৈশা বলবো, কিন্তু বলার হলো না। কচুরি পেনা একবারে বইয়া গেছিল। তো আমরা আরেক গাড়ি যাইতেছি গোসল করার জন্য। গোসলটা করবো ওই জায়গা থেকে, জোহরের নামাজ টামাজ পড়তে দিব। আবার